আলোচনা বেলুড় মঠে স্বামীজির দুর্গাপূজা। স্বামী দেবেন্দ্রানন্দ মহারাজ। বেলুড় মঠে স্বামীজির দুর্গাপূজা করার ইচ্ছা। স্বামীজি বলছেন, ওরে একখানা রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব শিগগির আমার জন্য নিয়ে আসবি। শিষ্য বললেন, আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি যাহাকে কুসংস্কারের ঝুরি বলিয়া বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করিয়া থাকে, তাহা লইয়া আপনি কি করিবেন? তখন স্বামীজি বললেন, কেন? রঘুনন্দন তদানীন্তনকালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দুর দেশকালোপযোগী নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তো তাঁর অনুশাসনেই আজকাল চলছে। তবে তৎকৃত হিন্দু জীবনের গর্ভাধান থেকে শ্মশানান্ত আচার প্রণালীর কঠোর বন্ধনে সমাজ উৎপীড়িত হয়েছিল। শৌচে, প্রস্রাবে, খেতে, শুতে, অন্য সকল বিষয়ে তো কথাই নেই। সব্বাইকে তিনি নিয়মে বদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন। সময়ের পরিবর্তনে সে বন্ধন বহুকাল স্থায়ী হতে পারল না। সর্বদেশে সর্বকালে ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়ে যায়। একমাত্র জ্ঞানকাণ্ডই পরিবর্তিত হয় না। বৈদিক যুগেও দেখতে পাব ক্রিয়াকাণ্ড ক্রমেই পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু উপনিষদের জ্ঞান প্রকরণ আজ পর্যন্ত একভাবে রয়েছে। শিষ্য জিজ্ঞাসা করলেন, আপনি রঘুনন্দনের স্মৃতি লইয়া কি করিবেন? স্বামীজি বললেন, এবার মঠে দুর্গোৎসব করবার ইচ্ছা হচ্ছে। যদি খরচার সংকুলান হয় তো মহামায়ার পুজো করব, তাই দুর্গোৎসব বিধি পড়বার ইচ্ছা হয়েছে। তুই আগামী রবিবার যখন আসবি তখন ওই পুস্তকখানি সংগ্রহ করে নিয়ে আসবি। শিষ্য বললেন, যে আজ্ঞা। বেলুড় মঠের ঐতিহ্যগত দুর্গাপুজোর এই প্রেক্ষাপট। তবে মঠে মৃন্ময়ী মূর্তি এনে আরাধনার আগে স্বামীজি এক চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠার ধ্যান বা পরিকল্পনাও করেছিলেন। তিনি স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রীরামকৃষ্ণ সংঘ জননী মা শারদামণি। বিবেকানন্দ পরিকল্পিত জ্যান্ত দুর্গার প্রতিষ্ঠা বিষয়ে সেই ঐতিহাসিক চিঠিটির কথা এখানে উল্লেখ করতেই হয়। 1893 সালে আমেরিকা থেকে স্বামীজি চিঠিটি লেখেন তাঁর প্রিয় গুরুভ্রাতা স্বামী শিবানন্দজিকে। বিশ্বধর্ম মহাসভায় স্বামীজির তখন জয় জয়কার। এ জয় শুধু স্বামীজির নয়, শ্রীরামকৃষ্ণেরও তথা সনাতন হিন্দু ধর্মের। এই সময়ে স্বামীজি শ্রীরামকৃষ্ণ আন্দোলনকে বিশ্বব্যাপী সক্রিয় করার জন্য একটি স্থায়ী কেন্দ্র বা মঠ প্রতিষ্ঠার পরিকল্পনাও করেন। শক্তিরূপিণী মা শারদামণি তাঁর এই প্রেরণার উৎস। তখনও বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়নি। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদরা প্রথমে বরাহনগরের একটি জরাজীর্ণ বাড়িতে, যা ভুতুড়ে বাড়ি নামেই প্রসিদ্ধ ছিল, কিছুদিন বসবাস করে। পরে তা অব্যবহার্য বলে কলকাতারই আলমবাজার অঞ্চলে অন্য একটি ভাড়া বাড়িতে উঠে আসেন। এদিকে বিশ্বধর্ম মহাসভায় বিজয় লাভ করে স্বামীজি ভারতবর্ষের উন্নতিকল্পে যেসব নবীন পরিকল্পনা গ্রহণ করেন, তার মধ্যে একটি স্থায়ী কেন্দ্র বা মঠ স্থাপনের বিষয়ও ছিল।
শক্তিরূপিণী মা শারদামণির বিষয়ে স্বামীজি শিবানন্দজিকে লিখিত স্বামীজির সেই ঐতিহাসিক চিঠিটির কিছু অংশ। মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখন কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতের পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তাঁর মঠ প্রথমে চাই। আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে, লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে।